কি বলবো, আমি নিজে ভাষা হারিয়ে ফেলছি। উনি আমারে ইমোতে কয়েকদিন ছবি পাঠিয়েছিল। তা আমারে আল্লাহ এমন এমন বিবেক দিছে যে আমি মানুষের কষ্ট জিনিসটা আমার সহ্য হয় না। যেই জায়গায় হোক না কেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, আমি মানুষের যখন কষ্টগুলি যখন চোখের সামনে আসে তখন আমার কাছে খুব খারাপ লাগে। একটা জিনিস হচ্ছে যে মানুষের প্রতি এই যে ভালোবাসা, মানুষের প্রতি মহব্বত, এগুলি আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা মানুষের ভিতরে দিয়ে দিছেন, কিন্তু আমরা মানুষকে ভালোবাসতে জানি না। এই দিনাজপুর এলাকায় বহু প্রভাবশালী ব্যক্তি আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। লিচু বাগানের অভাব নাই, আম বাগানের অভাব নাই, বছরকে বছর ব্যবসা করতেছে। অথচ এই দিনাজপুর এলাকায় একজন ব্যক্তি বিছনায় আজকে 10টা বছর শুয়ে আছে, 10টা বছর কষ্টে জীবনযাপন করতেছে, চোখের পানি ফালাচ্ছে, দেখার মতো কেউই নাই। আমরা কোন সমাজে বসবাস করতেছি? কি হবে এইসব সম্পদ দিয়ে? কি হবে আপনার রাজত্ব দিয়ে? কি হবে আপনার ক্ষমতা দিয়ে? কিছুই হবে না। সম্পদ আমরা জমায়ে রাখতেছি, সম্পদ আপনাকে মুক্তি দিতে পারবে না হাসরের ময়দানে, জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য আপনার দরকার হচ্ছে যে আপনার ঈমান, আপনার আমল, আপনার ভালোবাসা। আল্লাহ তাআলা কত সুন্দর করে ইসলাম গোটা মানব জাতির মধ্যে ছড়ায় দিয়েছেন। আমরা ইসলামের যে শ্রেষ্ঠত্ব, ইসলাম কি জিনিস আমরা বুঝি না। আমরা মনে করছি কি নামাজ পড়লাম, হজ করলাম, বড় বড় বক্তৃতা দিলাম, জান্নাতে চলে যাব, এত সহজ। জান্নাতে চলে যাওয়া অনেক কঠিন ব্যাপার। এই মানুষটা 10টা বছর পড়ে আছে, কোনো মানুষ এখন পর্যন্ত আসে নাই যে মানুষটারে একটু দেখি যে কি অবস্থা। কি অবস্থা আমাদের চিন্তা করে দেখেন। আমরা দাবি করি, আবার গর্ব করে বলি আমরা মুসলমান। আপনি কিসের মুসলমান হয়েছেন? পাশের ব্যক্তি খায় না, আপনি খোঁজ খবর নেন না। চাপা মারতে সবাই পারে, এই রাবারের ঠোঁট দিয়ে মানুষ অনেক কিছু বলতে পারে। কাজে প্রমাণ হবে আপনি কতটুকু আপনার ভিতরে মনুষ্যত্ব আছে, কতটুকু আপনার ভিতরে বিবেক আছে, আপনার কাজে সেটা প্রমাণ হবে। আমার বিবেকের কাছে আমি আটকায় গেছি যে মানুষটারে যদি আমি দেখতে না আসি তাহলে তো আমি আল্লাহর কাছে ঠেকা থাকবো, আল্লাহর কাছে ধরা খাইয়া যাব। কি হবে এটা দিয়ে? টাকা দিয়ে আপনি কখনো ভালোবাসা কিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি গোটা পৃথিবী কিনতে পারবেন, কিন্তু মানুষের মন, মানুষের আন্তরিকতা, মানুষকে দেখাশোনা করা আপনি কোনোদিন করতে পারবেন না যদি আপনার ভিতরে যদি ভালোবাসা না থাকে। কোথায় বসবাস করছি? এই যে ভাইটাকে দেখছেন, যারা আমার ভিডিও দেখেন, প্রবাসে আছেন, বাংলাদেশে অনেক মানুষ আছেন আমার ভিডিও দেখেন,